তো বন্ধুরা, এই হচ্ছে বাংলা দ্বিতীয় স্বাধীন নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খান। তো এই জায়গাটির নাম হচ্ছে রোশনীবাগ। এখানে তার সমাধি আছে। এখানে অনেক রাজপ্রাসাদ ছিল সুজাউদ্দিন মোহাম্মদ খানের আমলে তৈরি। এটা একটি নিদর্শন যেটা সুজাউদ্দিন মোহাম্মদ খানের আমলে তৈরি। পিছনে দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে তার সমাধি। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে বাংলার নবাব সিরাজউদ্দৌলার রাজপ্রাসাদ ছিল হীরাঝিল। তো এই জায়গাটি অবস্থান করছে একদম হাজারদুয়ারির সামনে, গঙ্গার এই পারে এই জায়গাটি অবস্থান করছে। এই জায়গাটি অনেকেই জানে না, এই জায়গাটি কেউ ঘুরে যায় না। যারা আসে তারা হাজারদুয়ারি, লালবাগ, মতিঝিল, কাঠগোলার বাগান ঘুরে চলে যায়। তো বলবো এখানে আসার জন্য। এইটা হচ্ছে বাংলার দ্বিতীয় স্বাধীন নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সমাধি। তিনি ছিলেন মুর্শেদ কুলি খাঁর জামাই। বাংলা, বিহার, উড়িষ্যা শাসন চালাতো। তো যারা মুর্শিদাবাদ ঘুরতে আসে কিন্তু এই যে বাংলা দ্বিতীয় স্বাধীন নবাব ছিল তাদের এই সমাধি তারা কিন্তু দেখেনি। তারা অনেকেই জানে না যে এই পারে এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো এইটা হচ্ছে বাংলা দ্বিতীয় স্বাধীন নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খাঁয়ের সমাধি। তিনি এইখানে একটা সময় গোটা বাংলা, বিহার, উড়িষ্যা শাসন করতো। তিনি এখন এইখানে শুয়ে আছে। এইটা হচ্ছে। তো এখানে অনেক গাছ, আমের গাছ আছে, আম পেকে আছে। তো আমরা আমের সময় গেছিলাম, তো পাকা আম পড়ে আছে। এই নবাবী গাছের আম আমরা খাবো। তা পেরে দেখতে সবাই মিলে আমরা এই আম কুড়াতে চলে গেলাম। একদম পাকা আম পড়ে আছে। তো এই ব্লগটি এখানেই শেষ, এবং আরও পরবর্তী মুর্শিদাবাদের হিস্টোরিক্যাল প্লেসের জায়গা জানার জন্য আমার পেজটিকে ফলো